আসসালামু আলাইকুম। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো শীতের সময় মেলা হচ্ছে আমাদের এদিকেও হচ্ছে, আপনাদের ওদিকে কার কার বাড়ি থেকে মেলা হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। তো এটা উত্তরা 13 নম্বর মাঠে মেলাটা হচ্ছে। তো আমি আসলে প্রথমে এন্ট্রি করেই চারিদিকটা আগে গিয়ে একটু ভিডিও করে নিতেছি। বিকেলটা আমি এখন ওরকমভাবে আর কি জমজমাট হয়ে ওঠেনি। সন্ধ্যা হতে হতে অনেক মানুষের ভিড় হয়ে গেছিলো। তো আসলে আমি এক পাশ থেকে ঘোরা শুরু করলাম, তো দেখতেছিলাম। আর মাত্র শুরু হয়েছে যেহেতু ভালো করে এখন স্টলগুলো সাজানো হয়নি, মাত্র গোছাচ্ছে ওনারা। তো এখান থেকে বাচ্চাদের আসলে ওদের তো আকর্ষণ এগুলোই, ওরা কী নিবে এগুলো দেখতেছিল। তো আমার এখানে প্রয়োজনীয় কিছুই ছিল না, ওরা জাস্ট ওরা দেখতেছিল ওরা কিছু কি নিবে কিনা সেটাই দেখতেছিল। তো আমি এই পাশ থেকে দেখে এদিকে চলে আসলাম, একটু দেখতেছিলাম যে ট্রেন বাচ্চাদের খেলার অনেক কিছুই আর কি মাঝখানে উঠছে। তো এদিক দিয়ে আমার চোখ পড়লো আপনার কাঠের জিনিসপত্রের দিকে, তো আমি ওদিকে ছুটলাম, বাচ্চাদেরকে টেনে নিয়ে গেলাম, নিয়ে যে দেখলাম যে কাঠের জিনিস কি কি, আসলে আমার এগুলো খুবই ভালো লাগে। তো এখান থেকে কাঠের ছোটো ছোটো খেলনাও ছিল। তো আমি এদিকে বললাম নিবে, ওরা বললো যে না নেবে না, কাঠের এগুলো নেবে না ওরা। তো আর আমি ইয়ে করলাম না, ফুলদানিটা তো ভালো লাগতেছিল। পরে এখান থেকে আমার আসলে একটা হাতুল নেওয়া হয়েছে কাঠের, নিয়ে আমি সামনের দিকে হাঁটলাম। তো এইগুলো একটু দেখলাম, প্রাইস মোটামুটি ছিল আর কি, বাইরে যেমন দাম ওরকমই ছিল, এত ইয়ে ছিল না, কম ছিল না। তারপরে এখান থেকে যে নাগরদোলা, ইয়ে আপনারা বাতাসি, তারপর কদম, এগুলো দেখতেছিলাম। আমি মেয়েকে বললাম নিয়ে নিই চলো, পরে ও বলতেছে যে না আমি নিয়ে হাঁটতে পারবো না, ওই একটা ওগুলো আগে হাতে দিছি, ওই লাহোর নিয়ে নাকি ওর কষ্ট হয়ে যাচ্ছে। পরে ভাবলাম যে যাক যাওয়ার সময় নিয়ে যাবো, নিয়ে মাত্র তো আসলাম, এটা চিন্তা করে আর নিলাম না। কিন্তু যখন বাসায় চলে আসবো তখন প্রচুর ভিড় ছিল, না নিয়ে ভুল করছি। তো লাস্টের দিক দিয়ে আসলে এই গরম গরম পেঁয়াজুটা খাওয়া হয়েছিল আর জিলাপি গরম গরম খাওয়া হয়েছিল। আর এসবের দামগুলো বাহিরের থেকে তুলনামূলক আমার কাছে বেশি লাগতেছিল, 50 টাকা 100 টাকা কেজি প্রতি ওরা বেশি চাচ্ছিল। তো এই কটকটিগুলো খুব ভালো লাগতেছিল। আচার, তো আমি আচার খাই না, কে কে আচার পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো এখান থেকেই আমরা পাশে চলে আসলাম যে বাচ্চাদের জন্য কিছু ক্লিপ নেই। তো এখানে আপনার যা দেখতেছেন, যেটাই নেবেন সেটাই 30 টাকা করে এরে ওনারা দাম বলতেছে, সবগুলোই 30 টাকা। এখান থেকে আমি যা ভিডিও করতেছি সবই 30 করে, আর অন্য প্রাইজে ছিল কিন্তু এগুলো 30 করে ছিল। তো এই দেখে খুব ভালো লাগতেছিলো, একটু দেখলাম। তারপর এখানে চুড়ি কালেকশনগুলো এত ভালো লাগতেছিল, যার কারণে এখানে অনেক ভিড় ছিল, তার ভীষণ দাঁড়াতে পারিনি। মেলায় আসছে খেলনা থাকবে না তা কি হয়, দেখেন খেলনার অভাব নেই। এখানে অনেক অনেক খেলনার স্টল ছিল, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াই নেই, কারণ আমার সাথে আমার ছোটো মেয়েও ছিল। ও আবার খেলনা নেওয়ার জন্য বায়না শুরু করে দিবে, অলরেডি শুরু করেও দিছে। তো অনেক বুঝাইছি, কারণ আমার এগুলো ভালো লাগে না। এই যে ও বলতেছে এটা আমি তোমাকে পরে কিনে দেবো। তো আসলে আমি এটা 2 পার্টে আর কি ভিডিওটা বানিয়েছি। আমি অলরেডি আমি আরেকটা পার্ট করছি। তো আপনারা সেই পার্টটা দেখবেন, ওটাতে আপনার মাটির জিনিসপত্র, আরও শীতের যেহেতু মেলা, ওখানে আপনার পিঠা উৎসব চলতেছিল, পিঠা এক পাশে পিঠা উঠছিল, ওটাও ভিডিও করা হয়েছে। তো আমি নেক্সট পার্টটাতে আমি ওইটাতে রাখছি, কারণ এই একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।